ঢাকা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা কর্মচারী নার্স এদের আয়োজনে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি যখন বিভিন্ন পরীক্ষা দিতেন সেখানেও তার রেজাল্ট অত্যন্ত ভালো ছিল এবং প্রথম দিকেরই তিনি তার রেজাল্টগুলো ছিল এবং পরবর্তীতে তিনি যখন বিসিএস দিয়ে গভর্নমেন্ট জবে যান এবং আপনারা জানেন যে 111 সরকার পরবর্তীতে আসে এবং শুধু সেই নয়, পুরো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার তখন তাদেরকে কিন্তু পরবর্তীতে যে হয়রানি করা হয়, গ্রেপ্তার থেকে শুরু করে বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হয় এবং ডাক্তার জুবাইদা রহমান তখন অনেকটাই তিনি পরবর্তীতে চিকিৎসার যে আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে তখন তিনি দাঁড়ান এবং সেখানে কিন্তু তিনি লন্ডনে অবস্থান করেন এবং পরবর্তীতে তার নামে মিথ্যা মামলা পর্যন্ত দেওয়া হয় এবং আপনারা জানেন যে ডাক্তার জুবাইদা রহমান ইম্পেরিয়াল কলেজ থেকে স্বর্ণপদক পর্যন্ত অর্জন করেন কার্ডিওলজি বিভাগে। কার্ডিওলজির যে এমএসসি পরীক্ষায় সেখানে তিনি স্বর্ণপদক পর্যন্ত অর্জন করেন, কিন্তু তাকে যে হয়রানি পর্যন্ত করা হয় সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং তার পুরো পরিবারকে হয়রানি করা হয়, যার ফলে পরবর্তীতে আরাফাত রহমান কোকো তিনি কিন্তু শাহাদাত বরণ করেন। তো সুতরাং পরবর্তী এতেই তিনি আমাদের দেশেও কিন্তু উচ্চতর ডিগ্রি অর্জন করেন, এমডি কার্ডিওলজিতেও তিনি কিন্তু কোর্স সম্পন্ন করেন। কিছুদিন পূর্বে তিনি দেশে এসেছিলেন এবং আপনারা জানেন যে তিনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত এবং তিনি বিশেষ কোনো প্রোগ্রামেও কিন্তু দু একটি প্রোগ্রাম ছাড়া কোনো প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করেননি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা কর্মচারী ঢাকা মেডিকেল কলেজের নার্সদের নেতৃবৃন্দকে, যারা এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, যে তারা বৃক্ষরোপণ কর্মসূচি যেটা দিয়েছেন। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচির উপরে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরবেও তিনি কিন্তু নিম গাছ কিন্তু রোপণ করেছিলেন এবং এখনও কিন্তু সেই আরাফাত ময়দানে কিন্তু এটি জিয়া ট্রি হিসাবে কিন্তু সবাই কিন্তু জানেন। তাই এটি আমাদের একটি যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে তারা আসলে সুদূর প্রসারী চিন্তাভাবনা করেই এবং তারা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়ার অনুসারী, সেই হিসাবে তারা যে জাতীয়তাবাদী আদর্শে তারা বিশ্বাসী, সেখান থেকেই তারা কিন্তু এই কর্মসূচিটি করেছেন এবং আজকে বিকেলে বাদ আসরে এখানে যে মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হবে এবং কোরআন খতম 2 খতম কোরআন তারা সম্পন্ন করেছেন।